হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে, এবং সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি আজ রাতে, কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে, কী চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে একাধিক মানসিক চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। একাধিক মানসিক কোনো চাপ হতেই পারে তার লাইফে। প্রচুর পরিমাণে সমস্যা, মানে এক নয়, অনেক অনেক সমস্যা এই মুহূর্তে তার মনের মধ্যে রয়েছে। কি কি সমস্যা হতে পারে? এক হচ্ছে লাভার্স, দুই হচ্ছে তার লাইফ নিয়ে, তার মানে ভবিষ্যতে কি হবে, কারণ তার অতীত নিয়ে আজকে প্রচুর ভাবনা, কারণ অতীতটা হয়তো তার অনেক খারাপ কেটেছিল ফ্রেন্ড, সেটা নিয়ে ভাবনা। এক হচ্ছে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে এন্ট্রি, এক লাভার্স সম্পর্কে থার্ড পার্টি, এক তার নিজের অতীত নিয়ে ভাবনা এবং সে নিজে রাইজ করতে চায়। এখন মন মস্তিষ্কে ব্যালেন্সে নেই। অবশ্যই সে কেরিয়ারে কিন্তু একটা রাইজ করতে চায়, কেরিয়ারে কিছু একটা করতে চায়। এতগুলো তার পয়েন্ট ফ্রেন্ড আজকের দিনে তার ভাবনার মধ্যে রয়েছে। তার জন্য মানসিক চাপ, সম্পর্ক ভালো নেই, থার্ড পার্টির উৎপাত রয়েছে লাইফে। তারপর মন মস্তিষ্ককে ব্যালেন্স করে রাইজ করতে চায়, কেরিয়ারে কিছু করতে চায়, তার নিজের অতীত নিয়ে ভাবনা। তার এটা মনে হয় যে আমার অতীতটা অনেক খারাপ গিয়েছে, কি অতীতে অনেক সমস্যা হয়ে গেছে, সেগুলো কি হবে, মানে সব কিছু মিলেমিশে আজকে সে পুরো চাপে। একটা হয় না, মস্তিষ্কের ভেতরে একাধিক যখন সমস্যা এসে এককালীন চাপ দেয়, তখন কেমন অবস্থা হয়। তোমার প্রিয় মানুষটি আজকে ঠিক ওই রকম অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং খুব চাপ, খুব টেনশানের মধ্যে রয়েছে আজকের রাতে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। এতগুলো পয়েন্ট কিন্তু তার ভাবনার মধ্যে রয়েছে, আর তার জন্য তার মস্তিষ্কের উপর প্রেসার ক্রিয়েট হচ্ছে বা প্রেসার একটা সে ফিল করছে আজকের দিনে। মন মস্তিষ্কে ব্যালেন্স করার চেষ্টা করছে। নেক্সট পয়েন্ট দেখো, এই কার্ডটাই এসেছিলো ক্ল্যারিফাই করার সময় না ফ্রেন্ড। নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে রাইজ করার জন্য। তোমার প্রিয় মানুষটি একটা জায়গায় এসে পুরো স্টক হয়ে গেছে, ভবিষ্যৎ কোনো দেখতে পাচ্ছে না। একটা হয় না হতাশার মতো, যে জীবনে এতগুলো যে দিক রয়েছে, আমার কোনো দিকটাই ভালো থাকলো না, একটা হতাশার মতো রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং হচ্ছে ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে আজকের রাতে। ফিউচার নিয়ে বড্ড চিন্তা, যে কোনোটাই তার ঠিক মনে হচ্ছে না, কোনো দিকটাই তার ঠিক মনে হচ্ছে না। নিজের উপর সে কিন্তু একটা ফোকাস করার চেষ্টা করছে, নিজের হিডেন পাওয়ারকে জানার চেষ্টা করছে, এবং হচ্ছে নিজের যে ভেতরকার যদি কোনো গুণ থাকে, কি আত্মবিশ্বাস, কি নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়া, এই যে বিষয়টা, এইটা সে কিন্তু জানার চেষ্টা করছে। তার যে হার্ট কারোর সঙ্গে কানেক্টেড নেই আজকে, সে সবার কাছে আজ এমন হয়ে গেছে যে কারোর কাছে তার নিজের একটা ওয়েট যে মানুষের থাকে না, যে একটা পার্সোনালিটি, সেটা কারোর কাছে তার ভালো নেই। তোমার চোখেও সে নেমে গেছে একদম নিচে। অন্যান্য মানুষের কাছেও তার ব্যবহারের জন্য কি কোনো কর্মকাণ্ডের জন্য তাকে ছোট মনে হচ্ছে, বা সে বুঝতে পারছে যে সবার চোখে আমি গিরা হওয়া ইনসান, সেটা প্রমাণ হয়ে গেছে। এই জিনিসটার জন্যই সে নিজের হিডেন পাওয়ারকে জাগ্রত করার চেষ্টা করছে, বা নিজেকে জানার চেষ্টা, বোঝার চেষ্টা, সে কে, কী ব্যাপার, এবং হচ্ছে একটা স্পিরিচুয়াল বিষয়ের দিকেও ফোকাস করছে। হতে পারে আজকাল তোমার প্রিয় মানুষটি ইন্টারনেটে স্পিরিচুয়াল বিষয়গুলোকে দেখছে, বা হয়তো এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করছে তার লাইফে। আর হয়তো তার কোনো পথ নেই, বা হয়তো সেই যে ব্ল্যাক ম্যাজিক এইসব টাইপের যে বিষয়গুলোতে একটু বেশি ইনভলভ হচ্ছে, হয়তো বিশ্বাস করছে, বা এগুলো সে করারও চেষ্টা করছে। এমনও হতে পারে ফ্রেন্ড, যে জীবনে কোন জায়গায় এসে আমি পৌঁছে গেলাম, যে আমাকে আর কোনো বিকল্প পথ নেই, কারণ আমি আর নিজের থেকে কিছু করতে পারছি না। লাইফটা নিজেই খারাপ করে ফেলেছে, প্রচুর ব্লকেজ করে দিয়ে তার ভেতরে নিজেই ফেঁসে গেছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। তার জন্যই আজকে বাধ্য হয়ে এই সকল পথগুলোকে সে দেখে যাচ্ছে, বা হচ্ছে এই পথগুলোকে
অবলম্বন করে এগানোর চেষ্টা করছে। এছাড়া বিকল্প তার কাছে কোনো রাস্তা নেই এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু চাপে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি, বা সে কিন্তু এই যে একাধিক সমস্যা সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছে। মানসিক চাপ কিন্তু আজকে রয়েছে তোমার প্রিয় মানুষটি, মানসিক চাপ একটা রয়েছে ফ্রেন্ড তার উপরে, এবং মানে হৃদয় দিয়ে যাকে বলে ইমোশান দিয়ে কারোর সঙ্গে কিন্তু অ্যাটাচে নেই, একদম অ্যাটাচেই নেই। সে যেখানেই থাক জীবনে খুশি আনন্দ চাইছে তোমার প্রিয় মানুষটি, কিন্তু সেগুলো আর কোনো কিছুই হচ্ছে না। একটা লাইফের টার্গেট বানাচ্ছে সে, হয়তো লুকিয়ে হলেও কোনো পরিকল্পনা করছে, তার কেরিয়ারে হতে পারে কি কোনো আদার্স বিষয়ে সে কিন্তু লুকিয়ে হলেও কিন্তু সেটা করার চেষ্টা করছে কোনো টার্গেটে যাওয়ার জন্য। সেটা কি সেটা কেবল সেই বলতে পারে, তবে কিন্তু সে একটা পথ অবলম্বন করে এগিয়ে যেতে চাইছে। সে থার্ড পার্টি হতে পারে, বা কেরিয়ারে হতে পারে, জব বিজনেস যে কোনো দিকে হতে পারে। সে কিন্তু একটা নতুন কোনো পরিকল্পনা করছে এবং সে খুশিকে পাওয়ার জন্য, কারণ সে আজকে ভালো অবস্থাতে নেই। ফার্স্ট কার্ডে নেগেটিভ বুঝিয়ে দিয়েছে। একদম এটুকু শিওর তুমি থাকো ইমোশনালিভাবে কারোর সঙ্গে ব্যক্তি অ্যাটাচে কিন্তু নেই। এই ব্যক্তি একদম অ্যাটাচে নেই আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে আজ রাতে। অবস্থার একটা বড় মাপের বদল চাইছে তোমার প্রিয় মানুষটি, এবং সে লাইফটাকে না খেলের মতো ভাবে, যে জীবনটা একটা খেলা মাত্র। এখানে কোনো ইমোশনের স্থান নেই, না সম্পর্ক, না কিছু, সবটাই হচ্ছে তো হচ্ছে। নিজের হিসেবে নিজের মতো করে কাটানোর, নিজের মতো করে এগিয়ে যাওয়া। অবস্থার বদল একটা চাইছে, একটা সংকটে নিজে ফেঁসে গেছে, যে ঘূর্ণিতে একাধিক বিষয় নিয়ে চাপে পড়ে গেছে, যে কোন দিকে যাবে, কোন অবস্থা দিয়ে বা কোন পথ দিয়ে বেরানো সম্ভব। একটা চাপে পড়ে গেছে সে। আর সে সবথেকে বড় একটা রাস্তায় দেখছে, সে হচ্ছে অর্থ, টাকা পয়সা বিষয়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে। কি টাকা পয়সা নিয়ে চাপে হতে পারে, তার হয়তো কেরিয়ারে কোনো সমস্যা চলছে, কি জব বিজনেস করছে সেখানে কোনো সমস্যা চলছে। হয়তো সে যত টাকা পয়সা তার দরকার, স্বার্থের দরকার, সে যতটা আশা করে হয়তো সেই অনুযায়ী তার কাছে এতটাও নেই। তার জন্য হয়তো সে একটা চাপ ফিল করছে, তার একটা সংকট ফিল করছে আজকের দিনে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, অনেকগুলো পয়েন্ট তার কিন্তু আজকে ভাবনা চিন্তার মধ্যে। আমি দেখবো ফ্রেন্ড চার্ম কি বলছে তোমার প্রিয় মানুষটির আজকের অবস্থা। এখানেও দেখো ফ্রেন্ড একটা দারুণ কিন্তু মেসেজ এসছে, অবস্থার বদল হতে শুরু করেছে তোমাদের সম্পর্কে, বা তোমার প্রিয় মানুষটির লাইফেও একটা বড় মাপের অবস্থা। উইল অফ ফরচুনের জায়গায় দেখো, উইল অফ ফরচুন এসছে, কিন্তু এটুকু শিওর থাকে বড় মাপের অবস্থার বদল হবে। তোমরা হয়তো বলো ফ্রেন্ড যে বড় মাপের অবস্থার বদল তো শুনছি কবে, সময়ের বদল সবসময় হচ্ছে। তুমি নিজেকে বদল ঘটানোর চেষ্টা তো করো ফ্রেন্ড, একবার চেষ্টা করো। তোমার যে ফ্রেন্ড আমি তোমাকে যে পার ডে রিডিং নিয়ে আসছি, তোমার কি মনে হয় ফ্রেন্ড আমার জীবনে কোনো প্রবলেম নেই? সব আছে, কিন্তু চেষ্টা করতে হবে। আমিও চাপে পড়ে যাই, আমিও তোমাদেরকে অনেক সময় টাইমে রিডিং দিতে পারি না। আমারও আছে ফ্রেন্ড, তোমারও আছে, সবার আছে। সবাই আমরা একটা ভেবে নাও স্কুলে আমরা অ্যাডমিশান নিয়েছি, সবাইকে এক্সাম দিতে হচ্ছে, স্টাডি করতে হচ্ছে, সামনে এগিয়ে যেতে হচ্ছে। তুমি কিন্তু বসে থেকো না ফ্রেন্ড, সব সময়ের জন্য চেষ্টা করে যাও। আপ আছে ডাউন হবে, ডাউন আছে আপ হবে। সব বিষয়কে যখন তুমি একসেপ্ট করে নেবে, দেখবে সব একদম রাইট চলছে, এরকম তুমি তখনই বুঝতে পারবে যে সব রাইট হচ্ছে, কোনোটা রং নয়। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো তুমি কিন্তু নিজের উপর ফোকাস করো। অবস্থার বদল কেবলমাত্র তুমি একমাত্র পারো, তুমি পারো। তুমি ছাড়া আর কেউ তোমার অবস্থার বদল করতে পারবে না। সময় বদলে যাচ্ছে, একটা টাইমকে যে যেমন কাজে লাগাচ্ছে সে তেমন ফল পাচ্ছে। বুঝতে পারলে ফ্রেন্ড? তোমাকে যা কিছু দেওয়া হয়েছে সব কিছু একদম পারফেক্ট দেওয়া হয়েছে, 1% কমও দেওয়া হয়নি, বেশিও দেওয়া হয়নি, সব পারফেক্ট দেওয়া হয়েছে। তুমি একসেপ্ট করে নাও পুরো বিষয়টাকে ফ্রেন্ড। আদার্স কারোর সঙ্গে কম্পেয়ার করতে যাবে না, কোনো দিন কম্পেয়ার করতে যাবে না, তার মানে লো এনার্জিতে তুমি চলে যাচ্ছ। তুমি একাই 100, যাকে তুমি দেখছো তার থেকে বেটার তুমি। এটা যেদিন তুমি মানবে এবং তুমি যেদিন এই টাইমটাকে তোমার কাজে লাগাবে, সেই দিন তোমার টাইম বদলে যাবে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, টাইমকে তোমার টাইমে কাজে লাগাও।
তবেই অবস্থার বদল, সময়ের বদল তবেই হবে। এই যে আজকের দিনটা ফ্রেন্ড, তুমি দেখবে কেউ ঘুমিয়ে কাটাচ্ছে, কেউ কেঁদে কাটাচ্ছে, কেউ বসে কাটাচ্ছে, কেউ বা পরিশ্রম করে কাটাচ্ছে। তো ভাবো কার বদল আসবে সময়ে? যে পরিশ্রম করছে। দেখো তুমি ভাবে যে আমার তো সমস্যা আছে, আমার তো কষ্ট আছে, আমার জীবনে কি করে আমি কাজ করবো, আমার তো মন লাগে না। দেখো কষ্ট নেই, কেউ নেই ফ্রেন্ড, কষ্ট নেই এমন কোনো মানুষ এই দুনিয়ায় তুমি পাবে না। শোক যন্ত্রণা প্রত্যেকের জন্য বরাদ্দ। আমরা পাস্ট লাইফে যা কর্ম করেছি সেই অনুযায়ী আমাদের ডেস্টিনি তৈরি হয়ে যায়। তো আমাদের এসব জিনিসগুলো আমরা সঙ্গে নিয়ে এসেছি, এটা আমাদেরকে হিল করতে হবে, এটা আমাদেরকে মানতে হবে। কারণ নেই, কেউ নেই যে হ্যাঁ এই ব্যক্তির একদম কিছুই নেই, একদম পুরোপুরি তার লাইফই নয় সেটা। কী কথা বললাম বুঝতে পারো? জীবন যুদ্ধক্ষেত্র, তুমি একসেপ্ট করো, আজকের দিনটাকে কাজে লাগাও ফ্রেন্ড, তোমার হিসেবে তুমি কাজে লাগাও যে আজকে আমি 24 ঘন্টা আমার ঈশ্বর আল্লাহ আমাকে দিয়েছে, তো আমি কোথায় কতটা টাইম ব্যয় করব, এটা আমি ডিসিশান নেব। আমার ঈশ্বর আমাকে দিয়েছে, সে ঈশ্বর ডিসিশান নিয়েছে যে আজকের 24 ঘন্টা আমাকে দিয়েছে, এটা ঈশ্বরের আমার ডিসিশান। কিন্তু আমার ডিসিশান হবে এই টাইমটাকে আমি কিভাবে কাজে লাগাবো। এই জিনিসটা ফ্রেন্ড তুমি যেদিন থেকে বুঝে যাবে, তোমার অবস্থার বদল সেই দিন থেকে শুরু হবে। না হলে আমি সবসময় বলবো, কার্ড সবসময় বলবে, তোমরা যারা রেগুলার রিডিং দেখো তোমরা নিজেরাই জানো, বারবার কিন্তু কার্ডের বদল হয় একই ডেক থেকে, অবস্থার বদল সব কিছু বদলে বদলে যাচ্ছে। একই কার্ড সারাদিনে 2বার 3বার রিডিং যে করি ফ্রেন্ড, একই কার্ড আসে না, যদিও আসে তার মিনিং চেঞ্জ হয়ে যায়। একে অন্যকে আলাদা আলাদা ব্যক্তি মানে আলাদা আলাদা কার্ডকে ক্লিয়ারিফাই করে, মিনিং অন্যরকম চলে আসে। কিন্তু বদলগুলো, টাইমগুলো, যে পোর্টাল আসে, নিউ মুন, ফুল মুন, এই যে চেঞ্জগুলো, তাই না ফ্রেন্ড, হয় কি না তোমরা দেখতে পাও, প্রায় তোমরা দেখতে পাবে যে বদল অবশ্যই হচ্ছে। কিন্তু তোমাকে যে টাইমটা দেওয়া হয়েছে 24টা ঘন্টা তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, সবাইকে দিয়েছে। তাহলে কে কেমন কাজে লাগাচ্ছ, এটাই তোমাকে ডিসাইড করতে হবে ফ্রেন্ড, যে তুমি এই 24 ঘন্টা কিভাবে কাজে লাগাবে, কত ঘন্টা কোথায় তুমি দেবে, এটা তোমার হাতে। তুমি যদি নষ্ট করো, আগামী 24টাও তোমার নষ্ট হয়ে যাবে ফ্রেন্ড। কি কথা বললাম বুঝতে পারলে? এই 24 সালের 24 ঘন্টা কর্মার মাসে, হ্যাঁ না, কর্মার সাল, কর্মার মাস, সামনে কর্মার পোর্টাল আছে, এর থেকে সুন্দর সময় আর কি হতে পারে কর্মের জন্য, তাই না ফ্রেন্ড? খালি বসে থাকলে হবে না, তো কর্মময় জগৎ, কর্ম করতেই হবে। সব একসেপ্ট করে নাও, একসেপ্ট যখনই মন থেকে করে নেবে, 5 মিনিট সময় লাগবে না, সব দেখবে ঠিক লাগবে। হ্যাঁ, তারপর কি হবে এটা ভাবো, যে হ্যাঁ আমার জীবনে এটা ঘটার, ওকে আমার লাইফে হয়ে গেছে, বাস তারপর কি হবে, নেক্সট কি আমার করা উচিত, জাস্ট এইটাই ভাবো। নাকি কেন হলো, আমার অতীত এমন ছিল, আজ এমন কেন, ফিউচার কি হতে পারে, এর কোনো কিছুই তুমি খুঁজে পাবে না। শুধু বলো আজকে আমার যা হচ্ছে, যা চলছে, অল রাইট, একসেপ্ট, তারপর আমার নেক্সট অ্যাকশান। ঠিক আছে ফ্রেন্ড? তো অবস্থার অবশ্যই বদল কিন্তু আসছে ফ্রেন্ড। স্পিরিচুয়ালিভাবে তোমার কিন্তু উন্নতি হচ্ছে, তোমার কিন্তু উন্নতি হচ্ছে ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষের ক্ষেত্রেও কিন্তু শিওর তুমি থাকো, তোমাদের লাভ ট্রায়াঙ্গেল একটা চলছে, এবং তোমার প্রিয় মানুষটি লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে বা সেখানে গিয়ে তার কিন্তু আধ্যাত্মিকভাবে উন্নতি হচ্ছে। আশপাশের মানুষরা এই যে লাভ ট্রায়াঙ্গেল তাকে যে একটা চাপ দিচ্ছে বা তাকে যে শিক্ষা দিচ্ছে, তার ফলে তার আধ্যাত্মিক চেতনার একটা উন্নতি হচ্ছে। এবং তুমি এটুকু শিওর থাকো, তোমাদের যদি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকে, এটা উল্টো এসছে, ব্ল্যাক ম্যাজিকের যদি এনার্জি থাকে সেটা কিন্তু তোমাকে যে কোনো উপায়ে এটা কাটাতে হবে। বা তুমি শিওর থাকো এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু খুব একটা এই মুহূর্তে হাবি হচ্ছে না, বা সেই ব্যক্তি যে করেছে তার কর্মা রিটার্ন হতে পারে, হ্যাঁ না, কয়েকটা জিনিস, কারণ এটা উল্টো এসেছে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু ফ্রেন্ড কাটাতে হবে, তোমাকে স্ট্যান্ড নিতে হবে যদি তুমি শিওর থাকো, এবং সেই ব্যক্তির কিন্তু কর্মা রিটার্ন যাচ্ছে। অনেক বিষয় তোমার আশপাশে ঘটেছে একটা নাটকের মতো,
তোমার সম্পর্কে অনেক মানুষের ইনভলভ, অনেকে মানে তোমার প্রিয় মানুষটি অনেক কিছু ধোঁকাধারি করেছে, অ্যাক্টিং প্রচুর করেছে, যেগুলো তোমার জানা নেই ফ্রেন্ড। এবং এই ব্যক্তি এই মুহূর্তে কোনো স্ট্যান্ড নিতে পারছে না। এই ব্যক্তি কোনো স্ট্যান্ড নিতে পারছে না, কারণ তার উইল পাওয়ারটা, এই যে স্ট্রেংথ একটা এসছে না, তার নিজে আত্মবিশ্বাসকে গেন করছে, ভেতরকার শক্তি যা তাকে গেন করছে, কারণ নেই সেটা। হ্যাঁ না ফ্রেন্ড, সেটা কিন্তু নেই তার, বা হচ্ছে এই মুহূর্তে না থাকার জন্য সে কোনো অ্যাকশান নিতে পারছে না। আজকে এই অবস্থায় তুমি দেখো ফ্রেন্ড, তাই না? চার্ম কিন্তু তোমাকে দু জায়গা থেকে একটা পজিটিভ বিষয়, যে অবস্থার বদল, আর অবস্থার বদল কিন্তু একমাত্র তোমাকেই স্ট্যান্ড নিতে হবে, তোমার হাতেই রয়েছে। আমি বারবার বলছি, আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি ফ্রেন্ড, বা আমি আশপাশের মানুষজনকে দেখে, এমনিতেই তুমি তোমার লাইফের কথাই নিজে বুঝো না যে তোমার লাইফে কি হয়েছে। অবস্থার বদল কি সত্যি হয়ে যায়? 24 ঘন্টা সবাইকে ঈশ্বর আল্লাহ দিয়েছে, অবস্থার বদলও দেয়, পোর্টালও দেয়, নিউ মুন, ফুল মুন সব রয়েছে। তোমাকে কাজ করতে হবে তোমার অবস্থা বদলের জন্য। কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো আমার কাজ তোমাকে মেসেজ দিয়ে দেওয়া, আমার কাজ তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে যা বলতে চায় সেটাই পৌঁছে দেওয়া ফ্রেন্ড। বাকি কর্ম তোমাকেই করতে হবে। আমি পারি না তোমার হয়ে কিছু করে দিতে, কি তোমার ঈশ্বর আল্লাহ তোমার কর্ম করে দেবে না, কর্ম তোমাকেই করতে হবে। ঠিক আছে? তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে একটা তোমরা শিডিউল বানিয়ে নাও, যে আমি 24 ঘন্টা কিভাবে টাইমটা কাটাবো। সকালে ঘুম থেকে কটায় উঠবে, কি করবে, কটা পর্যন্ত খাওয়া দাওয়া থাকবে, তোমার স্টাডি থাকবে, কি তুমি জব বিজনেস করো সেটা থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, ফ্যামিলির টাইম থাকবে, ফ্রেন্ডদের টাইম থাকবে। 24টা ঘন্টা তুমি শিডিউল বানিয়ে নাও ফ্রেন্ড। কোথায় মিস্টেক হয়ে যায় দেখবে, যে কম কাউকে দিচ্ছ, বেশি দিচ্ছ, এই জিনিসটা কিন্তু থাকবে না। আর একদিন ভাবো নিজেকে আমি ছুটি দিয়ে দিলাম, আজকে আমি প্রাণ খুলে আমি বাঁচবো, বাস এইটুকু। এবং এইভাবে জিনিসগুলো তুমি মেনটেন করো, তবে সব কিছু তুমি মেনটেন করতে পারবে। ঠিক আছে? এবার আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ রাতে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে আজ রাতে। এই যে বন্দি দশা, এই যে চাপটাই তার হচ্ছে ফ্রেন্ড, সেই জন্য বেরাতে পারছে না এই ব্যক্তি। প্রচুর চাপের মধ্যে রয়েছে, মানসিক একটা শক্তি গেইন করার চেষ্টা করছে, প্রচুর ব্লকেজে ফেঁসে আছে এই মানুষটি প্রচুর ব্লকেজে ফেঁসে আছে। নিজস্বতা বলে নেই। হয়তো তুমি জানবে যে এই ব্যক্তির নিজস্বতাটা নেই, নিজের থেকে কিছু করা এটাই নেই। ব্যালেন্স আর ব্যালেন্স, কেবল নিজেকে ব্যালেন্স, থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড, কেবল নিজেকেই ব্যালেন্স করে যাচ্ছে। যে কোনো উপায়ে নিজেকে ব্যালেন্স করা, স্ট্রং তৈরি করা, স্ট্রং বানানো, এটাই হচ্ছে তোমার প্রিয় মানুষটির কাজ এখন। মানে সেই ভাবছে যে এটাই আমার কাজ, নিজেকে স্ট্রং বানানো, নিজের হিডেন পাওয়ারের উপর গুরুত্ব দিচ্ছে। ইমোশান, আজকের দিনে তোমার প্রিয় মানুষটি হয়তো ইমোশনালিভাবে সব কিছু ভাবার চেষ্টা করছে, নিজের ইনটিউশন পাওয়ারকে দেখছে, নিজের ভেতরকার যে বিশ্বাস, মন কী চায়, তার সোল কী চায়, এই বিষয়গুলো জানার চেষ্টা করছে। আত্মবিশ্বাস, ভেতরকার সব বিষয়গুলো জানার চেষ্টা করছে। এই যে একা হয়ে গেছে আজকে না, তারই অবস্থার বদল যেছে, যে আজ আমি পুরো একা, নিঃস্ব, অসহায় হয়ে গেছে, আর কেউ নেই আমার আশপাশে, হ্যাঁ না? তো একা আছে, তোমার মনে হবে থার্ড পার্টির কাছে রয়েছে, কোথাও থার্ড পার্টি নেই, কেবল নিজেকে ব্যালেন্স করছে, একদম পুরো একা হয়ে গেছে এই ব্যক্তি। পালাতে চাইছে যে কোনো উপায়ে পরিস্থিতি থেকে। এই যে একটা ফার্স্ট কার্ড নেগেটিভ, লাস্ট কার্ড এই তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে নেগেটিভ ফ্রেন্ড। সে কিন্তু পালাতে গিয়ে সে নিজে টাকা পয়সা গেইন করে স্বাধীনভাবে কিন্তু সে বাঁচতে যায়। আর কিন্তু রয়েছে আজকের রাতে তার মন মস্তিষ্কে এইরকম একটা প্রেশার রয়েছে, কয়েকটা পয়েন্ট দিকে প্রেশার। সেই পয়েন্টগুলো আমি তোমাকে বলেও দিয়েছি ফ্রেন্ড, যে এই পয়েন্টগুলোর উপর তার কিন্তু প্রেশার রয়েছে মন মস্তিষ্কে। আজকে ভালো নেই তোমার প্রিয় মানুষটি, কিন্তু যার কাছে থাক, যেখানেই থাক, ভালো নেই। আমি দেখব তুমি কেমন আছো ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কেমন রয়েছে। তুমি নিজের উপর ফোকাস করছো, নলেজ অনেক কিছু গেইন করছো। তোমরা যদি ফ্রেন্ড ড্রিমে তোমার স্কুল, কলেজ বা টিউশন এইসব বিষয়গুলো দেখো, বা হচ্ছে তুমি কোনো হচ্ছে বই খাতা দেখতে থাকো, স্টাডি করছো, এক্সাম দিচ্ছ, এগুলো যদি তুমি দেখো, তো তবে
তুমি শিওর থাকো, তোমাকে তোমার লাইফের বিষয়গুলোর উপর ফোকাস করতে বলা হচ্ছে এবং তুমি নলেজ গেইন করার কথা বলা হচ্ছে, যে তোমার লাইফে যে সকল ঘটনাবলীগুলো হচ্ছে সেগুলো থেকে তোমাকে কিছু শিখতে হবে এবং সেখান থেকে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তুমি টার্গেট অনেক কিছু করেছো, কনফিউশনে রয়েছো, হয়তো সিদ্ধান্ত নিতে পারছো না, তুমি রাইজ করতে চাও, তোমার জীবনে তুমি সামনে এগিয়ে যেতে চাও এবং গ্রোথ একটা চাইছো জীবনে, অবশ্যই গ্রোথ চাইছো ফ্রেন্ড। ম্যানিফেস্ট করছো তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে, কমিউনিকেশান চাও এই মানুষটার সঙ্গে এবং হচ্ছে তুমি নিজেকে পাওয়ারফুল ম্যান বা ওম্যান ভাবো, বা তুমি খুব ভালো করে জানো যে তোমার হিডেন পাওয়ার কতখানি রয়েছে। তুমি কনফিউশানে থাকো এই মানুষটাকে নিয়ে, যে মানুষটা কী ক্যাটাগরি, কোন ক্যাটাগরির, কিন্তু একে নিয়েই তুমি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছো। তুমিও কেরিয়ার নিয়ে ভাবছো ফ্রেন্ড, সবার থেকে দূরে গিয়ে। এই ব্যক্তিও কেরিয়ার নিয়ে ভাবছে সবার থেকে দূরে গিয়ে, আর তুমিও চাইছো যে টাকা পয়সার একটা আমার কাছে থাক, তো আমি ওই নিয়ে কিছু করব। টার্গেট একটা হয়তো তৈরি করেছো জীবনে এগিয়ে যাওয়ার জন্য। এই ব্যক্তি প্রচুর নিজের থেকে হার্টব্রেক তোমাকে প্রচুর দিয়েছে, যেটা তোমার মনে হলে কষ্ট ফিল হতে থাকে ফ্রেন্ড, এবং তুমি ম্যানিফেস্ট করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে শান্তি, খুশি, আনন্দ, এই সব বিষয়গুলো চাইছো, যে কবে আমার এইসব জিনিসগুলো আমার লাইফে আসবে, কবে আমার জীবনে বদল হবে, কবে আমি নিজেকে ভালো দেখতে পাবো। এই রকম কিন্তু রয়েছে আজকের দিনে ফ্রেন্ড। মন মস্তিষ্কে তোমার কিন্তু আজকে তোমার চলছে এবং তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। এই যে বিষয়গুলো নিয়ে তুমি চাপে রয়েছো না ফ্রেন্ড, যে এই মানুষটাকে আমি বুঝতে পারি না, এই মানুষটা কেমন প্রকৃতির, ভালো নাকি মন্দ, এই বিষয়টা তো থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা হয়েছে, যে তোমার ভাবার দরকার নেই মানুষটা কেমন। ওই মানুষটা তার ডেস্টিনি অনুযায়ী সে কিন্তু তার মতো করে রয়েছে, তার হিসেবে সে চলছে। তুমি একদম ভাববে না, তুমি তোমার লাইফটা ভাবার চেষ্টা করো। তো এই তোমার লাভার্স হতে পারে, তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি তোমার লাভার্স, জীবন সঙ্গী বা সঙ্গিনী। তো আর হচ্ছে প্রচুর হার্টব্রেক দিয়েছে তোমাকে হয়তো কিছু শেখার জন্য, তুমি চাইছো এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ বলছে তোমার লাভার্স, ওকে ওর হিসেবে ওকে কাজ করতে দাও। যা করেছে হয়তো তোমার ভালোর জন্য, তোমার কিছু শেখানোর জন্য, হয়তো পরে গিয়ে তুমি বুঝতে পারবে যে সত্যি কিছু শেখানোর জন্য আমার ঈশ্বর আল্লাহ আমাকে এইটা করিয়েছিল বা এইটা করেছে এইরকম। এবং এই ব্যক্তিকে নিয়ে খুব দুশ্চিন্তায় তুমি থাকো বা দুশ্চিন্তা তোমার ফিল হয়, কিন্তু তোমাকে বলা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাও এবং লাভার্স একটা লাভ ফিল করো বা নিজেকে ভালোবাসো, সব থেকে বেশি সেলফ লাভ করো, নিজের জন্য ভাবো। এই তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী একদিন তোমার ডেস্টিনিতে থাকলে অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আবারও এসছে লাভার্সের কার্ড, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তারপর এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার রয়েছে সামান্য ফ্রেন্ড, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে বলা হচ্ছে তোমাদের যে লাভার্সের মাঝে থার্ড পার্টি ঢুকে গেছে, থার্ড পার্টি ঢুকেছে তো কি হয়েছে, তোমার একদিন শান্তি ফিরে আসবে, এই ব্যক্তি রিটার্ন করবে, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার উপর কিন্তু নজর রেখেছে ফ্রেন্ড, তোমার কিন্তু অবস্থার বদল হবে। তুমি নিজের উপর ফোকাস রাখো, সব থেকে বড় কথা সেলফ লাভ করো। লাভার্সকে যেমন লাভ করো ততটা কেন, তার থেকে অধিক নিজেকে লাভ করো। ঠিক আছে, তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।